মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? ছোট থেকে বাবা-মা লালন পালন করে, বড় করে। বড় করার পরে একটার পর একটা অচেনা একটা মানুষের হাতে তারা দিয়ে দেয়। কি অদ্ভুত! যাক, অনেক ইমোশনাল কথা বললাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ার মতো অনেক ভালো আছি। তো আমার রুমটাকে আমি অনেক মিস করব। তাই যাওয়ার আগে রুমটাকে একবার ঘুরে দেখে নিলাম। রুমের প্রত্যেকটা কোণায়, কোণায় আমার অনেক স্মৃতি, অনেক ভালোবাসা, অনেক কিছু। সবকিছুকে বিদায় দিয়ে আজকে চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে। জামাকাপড় সব গোছগাছ করে নিয়েছে, বাবুকে রেডি করে নিয়েছি। এই যে আমিও রেডি হয়ে গেছি। আমাদের গাড়ি চলে আসছে, এখন চলে যাব। তা আসলে মনটা খুবই খারাপ লাগতেছিল। খারাপ লাগলেও কি করব, যেতে তো হবেই। মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি, পরের বাড়িতে তো যেতে হবেই। তা আসলে আমার মনটাও খুব খারাপ ছিল। তার ভিতরে আবার আমার বাবা-মা আমার সাথে গেছিল, তাই একটু খারাপটা একটু খুব কমই লাগছিল। উনারা কিছুদিন ছিল, আবার উনারা চলে গেছে গ্রাম থেকে। তো এই যখন আমরা গাড়ি দিয়ে যাচ্ছিলাম, দেখেন মানে রোডটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে প্রায় মনে হয় আপনার শীতলক্ষ্যা নদী হবে নারায়ণগঞ্জের ভিতরে। মানে আপনার ব্রিজটা খুবই সুন্দর, মানে অনেক ভালো লাগছিল। তো এখন এখান দিয়ে আমার বাবু আমার কাছে অনেকক্ষণ থাকার পরেও আমার কোলে ঘুমাইতেছিল না। ও নানির কোলেও খুব শান্তিতে ঘুমাইতেছিল। তো নানির কোলে দিয়েছি। নানির কোলে দেওয়ার পরে যে নানি আর ও একসাথে দোনোজনে ঘুমাই নিতেছে। তো ঘুমাতে, ঘুমাতে আমরা চলে আসছি কুমিল্লা হোটেলে। কুমিল্লা হোটেলে চলে আসার পরে এখন আমরা কিছু খেয়ে খাওয়া-দাওয়া করে নিব। ফ্রেশ হয়ে নিছি। ফ্রেশ হয়ে নেওয়ার পরে এখন খাওয়া-দাওয়া করে নিব। দেখি এখান থেকে কী, কী নেওয়া যায়। এখান থেকে আমি একটা দধি নিয়েছিলাম। এখানে অনেক কিছুর আইটেম ছিল, মানে মিষ্টি অনেক আইটেম ছিল। তো আমি এখান থেকে একটা দধি নিছি, টক মিষ্টি একটা দধি নিছি। তারপরে এখান থেকে রোল, তারপরে আপনার একটা স্যান্ডউইচ এগুলো নিছিলাম। তারপরে আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। আসলে আমার একটা আইসক্রিম এখানে অনেক ফেভারিট, যেটা হচ্ছে আপনার ক্ষীরমালাই। এই আইসক্রিমটা আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দ। কেউ যদি আমাকে এটা যদি খেতে বলে বা এমনিতে দেয়, তাহলে আমি তাকে মনে হয় কি বলবো, মনে থেকে আন্তরিক থেকে অনেক ভালোবাসা তার জন্য হবে। কারণ আমার কাছে এই আইসক্রিমটা খুবই ভালো লাগে, খুবই খেতে ভালো লাগে। তো আমরা টুকিটাকি সব কিছু নিয়ে গাড়িতে উঠে গেছি, কফি নিছি, চা নিছি, সব কিছু নেওয়ার পরে যে গাড়িতে ওঠার পর এখন খেয়ে নিতেছি সব কিছু। তো আসলে এগুলা মজা, এত মজা না, মানে আপনার যে চিকেন বলে, আসলে চিকেনটা ওনারা দেয়ই না, বলতে গেলে দেয়ই না। দাম কিন্তু অনেক বেশিই নেয়। তো আমি আইসক্রিমটা খেয়ে নিতেছি। আমার আইসক্রিমটা কিন্তু খুব ভালো লাগছিল। আর এখান থেকে আমার বাবুর জন্য দধিটা নিছি। ও খায়নি, একটু খাইছিল, বাকিটা আমি খেয়ে ফেলছি। দধিটাও খুব মজা ছিল। তো এখন এই যে খাওয়া-দাওয়া করে আবার একটা ঘুম দিব। সবাই ঘুম দিব খাওয়া-দাওয়া করে। বাবুও ঘুমায় নিবে, আমিও ঘুমায় নিব। তো এই যে বাবুকে একটু দুধি খাওয়ানোর পরেও খায় নাই। পরে বাকিটা আমি খেয়ে ফেলছি। তো আমরা ঘুম থেকে উঠে দেখি আমরা চলে আসছি অলরেডি। তো আমরা আজকে আমার বড় বোনের বাসায় যাব। তো বড় বোনের বাসায় চলে আসছি। তো এসে দেখি বড় আপু অনেক কিছু রান্না করছে আমাদের জন্য। ডিম, গরুর গোশত ভুনা, তারপর আপনার পাবদা মাছ ভাজি, ডাল, অনেক কিছু রান্না করছে। তো আমরা ফ্রেশ হয়ে এখন খাওয়া-দাওয়া করে নিব। তো আমার ভিডিওটি যদি সবার কাছে ভালো লাগে, একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং চিলড্রেন। বাই বাই।